আমরা আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে। এখন আজকে আমরা এইখানে সম্পূর্ণ পঞ্চম শ্রেণীর যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো নিয়ে আমরা এবং তার উত্তরপত্র নিয়ে আলোচনা করব। না হলে শুরু করা যাক। দেখো এখানে মাল্টিপল চয়েসগুলোর উত্তর আমরা করে দিয়েছি। এগুলো একটু করে দেখে নাও তোমরা। তারপর দ্বিতীয় নেক্সটগুলো দেখো, তারপর উত্তরগুলো এখানেও করা রয়েছে। এখানে বাংলাগুলো যেগুলো বড় কোশ্চেন সেগুলো আমি করে দিইনি, তারপর যেগুলো ছোট সেগুলো আমি করে দিয়েছি। দেখো ব্যাকরণটাও করে দিয়েছি, লিঙ্গ পরিবর্তন এগুলো সম্পূর্ণ করে দিয়েছি এলোমেলো। ঠিক আছে, দেখে নাও তোমরা একটু। নেক্সট ইংলিশ। ইংলিশে দেখো এইখানে উত্তরগুলো দেওয়া আছে। ডি এর বি নাম্বার, বি এর এ নাম্বার, ডি এর এ নাম্বার, বি এর বড় হাতের বির ছোট বি নাম্বার আর কি। তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো আমি উত্তরগুলো এখানে করে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো ওই যে আমি ডির এ বি এগুলো করে দিয়েছি। প্রথম যেটুকু লিখতে হবে সেটা আমি করে দিয়েছি, তারপর ডট ডট দিয়েছি আমি। বাকি অংশটা তোমরা কোথায় পাবে বলো তো দেখি? ওই যে সিনে পাবে। সিনটা একটু ভালো করে দেখে নেবে। আনসিন বিষয়টা ওই যে এ দিয়েছি, অ্যান্সার সি দিয়েছি। ঠিক আছে, দেখে নেবে একটু করে। বির মাল্টিপল চয়েসগুলো এখানে আমি করে দিয়েছি। দেখো ট্রু ফলস এগুলো সব করে দিয়েছি। দেখো গ্রামার, ভোকাবুলারি এগুলো সব আমি এখানে করে দিয়েছি। এখানে দেখো জি নাম্বারটা ওগুলো যা আছে সব দিয়েছি আমি। যেটা যেটা গোল দিয়েছি সেটা গোলের অ্যান্সার, যেটা আন্ডারলাইন দিয়েছি আন্ডারলাইন অ্যান্সার। কিন্তু এখানে জি নাম্বার দেখো সাবজেক্ট দ্য রেজিমেন্ট, এটা সাবজেক্ট, আর বাকি অংশটা পুরোটা হচ্ছে প্রেডিকেট। পিছনের অংশ এবং সামনের অংশ সেই হিসেবে প্রেডিকেট হিসেবে আমি এটা দিয়েছি। তারপরে যে অ্যান্সারটা এখানে কি ইন হবে, আর কিছু নেই। ঠিক আছে, তারপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলটা একটু দেখো। নেক্সট পরিবেশের অ্যান্সারগুলো আমি এখানে করে দিয়েছি। ঠিক আছে, দেখে নেবে তোমরা। ঠিক আছে, তারপর একটু ভালো করে দেখে নেবে। সম্পূর্ণ অ্যান্সারটা করে আমি দিয়েছি। ঠিক আছে, তোমরা এগুলো দেখে নেবে। তারপর নেক্সট উত্তরগুলো একটু করে দেখবে। মাল্টিপল চয়েস আমি করে দিয়েছি এখানে। ডান দিক থেকে বাঁ দিকের এইখানে দীঘা একটা কাজু বাদাম হবে। দীঘা বঙ্গোপসাগরের উপকূলে, কিন্তু এখানে কাজু বাদামের জন্য বিখ্যাত, তো সেই জন্য। ঠিক আছে, নেক্সট তারপর প্রত্যেকটি জেলা, তার সদর দপ্তর কোথায় কোথায়, সব উত্তরগুলো আমি দিয়েছি। তোমরা একটু করে দেখে নেবে। ঠিক আছে, কোনোটা প্রবলেম হলে কমেন্টে জানিও। নেক্সট অঙ্ক। দেখো অঙ্কগুলো আমি প্রায় করে দিয়েছি সম্পূর্ণ। তোমরা একটু করে ভালো করে এটা করে দেখে নেবে। উত্তরগুলো করে দিয়েছি আমি। যদি কোনো প্রবলেম হয় কমেন্টে তোমরা অবশ্যই জানাইও। ঠিক আছে, দেখো কোনো প্রবলেম হলে, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। দেখো এইখানে নাম্বারটার একটা দেখে, এতটি ইটকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কটি করে ইট থাকবে। এইখানে প্রবলেম হচ্ছে এখানে 40টা দিয়েছি, যদি 11টা করে সাজানো হয় তাহলে 121টা, কিন্তু যদি 144টা হয় তাহলে 12টি। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে 4টা কম রয়েছে, বুঝলে কথাটা? এই জন্য এখানে প্রবলেম। তাহলে 144টি যদি হইতো তাহলে কিন্তু অ্যান্সারটা সঠিক হতো, সঠিকভাবে করা যেত। তখন প্রত্যেকটি সারিতে হতো 12টি করে। কিন্তু আর যদি 11টা করে দেওয়া যায় তাহলে কি হবে বলো তো দেখি? আরও 4টি ইট, না 11টি করে হলে আরও আর কি প্রায় 19টি ইট বাঁচবে। আর যে 12টি যদি দেওয়া হয় তাহলে 4টি ইট কম থাকবে। ঠিক আছে,
দেখো এইখানে বিষয়গুলো, আমি বিয়োগটা ওইখানে করে দিয়েছি, ওটা কাটাকাটি হয়েছে তো সেই জন্য ওটা নিচে লিখে দিয়েছি। এটা দেখো 2-এর ক নাম্বারের এখানে দেখো আমি সম্পূর্ণটা যোগ করে দিই, এক কথা যোগ করলেই হয়ে যাবে, তাহলে লেখা যাবে ওটা 104 টাকাটা পূর্বে একসঙ্গে ছিল আর কি। হ্যাঁ, তোমরা এগুলো আরও ভালো করে সাজাতে পারো, আমি শর্টকাটে করে দিয়েছি তো। তারপরে সরল অঙ্কটাও দেখো শর্টকাটে আমি করে দিয়েছি। হ্যাঁ, তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানিও কমেন্টে। দেখো গ নাম্বার এখানে একটু ভালো করে একটু দেখবে। হ্যাঁ, আমার জায়গা এখানে কম তো সেই জন্য এইদিকে লিখে দিয়েছি আমি। হ্যাঁ, তারপরে ওইদিকে সাইড দিয়ে ক্ষেত্রফল পর্যন্ত বার করেছি। হ্যাঁ, এককগুলো বতে বর্গ, মিতে মিটার। হ্যাঁ, এগুলো একটু দেখবে ভালো করে, ঠিক আছে। আমি বিয়োগটা ভালো করে দিয়েছি, ঠিক আছে। এইখানে নম্বরে ওইখানে আসলে উত্তর ওই রকম করে আগের মতো মানে কিলোগ্রাম চালটা লিখলে ওইভাবে দেওয়া আছে তো সেই জন্য আমি কিগ্রাটা ওই রকমই দিয়েছি। হ্যাঁ, এটা ভাগ করাও যায়, ভগ্নাংশ রাখা যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে দেখো 6 নাম্বার, এটা সম্পূর্ণ আমি করে দিয়েছি, ঠিক আছে। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করি। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।